2013 সালে হেফাজতে ইসলাম মাঠে নামছিল, নামে নাই? 5ই মে 13টা দাবি নিয়ে নামছিল। তার মধ্যে আমাদের সংগঠনের একটা দাবি ছিল, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। হেফাজত যে সমাবেশ করছে, বাংলাদেশ স্বাধীন হবার আগে পরে এত বড় সমাবেশ কেউ করতে পারে নাই। আল জাজিরা বলছে 70 লক্ষ মানুষ শাপলা চত্বরে এক হয়েছে। তখনই তো আমরা দাবি আদায় করে ফেলতে পারতাম। এই দেশে তখন আমাদেরকে, তখন আওয়ামী লীগ বাধা দেয় নাই, বিএনপি বাধা দেয় নাই, ইহুদিরাও বাহির থেকে আসে নাই। এই দেশের কিছু মুনাফেক বেদাতি ভণ্ডপীর তখন হেফাজতের বিরোধিতা করছে। পরে আমরা তথ্য পাইছি 8 কোটি টাকা খাইছিল তারা। কত? 8 কোটি টাকা খাইয়া তাগুতের কাছ থেকে হেফাজতের বিরোধিতা করছে। মানে হেফাজতকে ওহাবি ফতুয়া দেওয়ার আর সময় পায় নাই। কথা বলে না। আন্দোলন যখন চাঙ্গা, তখন কে ওহাবি কে বেদাতি এই ফতুয়া খোঁজার দরকার ছিল? কথা বলে না। আমি আজকে একটু খোলামেলাই বলে দিলাম, বুঝতে পারছেন? মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, কে আওয়ামী লীগ কে বিএনপি দ্বন্দ্ব আছে থাক, আজ সাচার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি, কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া, আমাদের সকল দলের মতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। আপনাদের চেয়ে বেশি দোষ আমার দেশের কিছু মৌলবীর। কেন বলে দিচ্ছি। বিভিন্ন মিডিয়া, তোমাদের কান খোলো, তোমাদেরকে শোনাচ্ছি বেশি করে। তোমাদেরকে টেলিভিশনে দেখবেন কিছু প্রোগ্রাম হয়, কারীদের, হাফেজদের, হয় না? সবচেয়ে দুঃখ লাগে ওই প্রোগ্রামে দেখা যায় RFL, প্রাণ, তাদের অ্যাডভার্টাইজ চলে। ধিক্কার জানাই ওই সব মৌলবীদেরকে। তোমরা জাতিকে ধোঁকা দিচ্ছ। তোমরাই মানুষকে বলো RFL প্রাণের পণ্য বর্জন করতে, আর তোমাদের অনুষ্ঠানে তাদের অ্যাডভার্টাইজ হয়। এইটা কোনো আলেমের কাজ না, জালেমের কাজ। এগুলো সংশোধন করো, নতুবা তোমাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবো আমরা। কে আমার পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই। যা সত্য কওমের পক্ষে বলতে হবে তা আমি বলে যাব। তাহলে শয়তান কাদিয়ানীদের পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন?